ইসলামের তৃতীয় সংস্কৃতি, একজন ভাই বিপদে পড়লে অপর ভাই তার জুতার পাশে গিয়ে দাঁড়াবে। একজন ভাই মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে অপর ভাই তার পাশে গিয়ে দাঁড়াবে, তার সেবা করবে, যত্ন করবে। ইসলামের যে কালচার এগুলো, ইসলামের যে আদর্শ, ইসলামের যে নীতিগুলো, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যিনি, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ও সাহাবীরা, ইসলাম এমন একটা জিনিস, কমপ্লিট দ্য কোড, এটা এমন একটা সিম্পটম যে এটা তোমাদের জন্য পরিপূর্ণভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের মধ্যে প্রবেশ করলে অল্প পরিমাণে প্রবেশ করা যাবে না, অল্প পরিমাণে প্রবেশ করা যাবে না। ইসলামে প্রবেশ করতে হলে পরিপূর্ণতার সাথে প্রবেশ করতে হবে। ইসলামের ভিতরে কিভাবে প্রবেশ করতে হবে? পরিপূর্ণতার সাথে প্রবেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, সেই ইসলামের সংস্কৃতিগুলোর মধ্যে অন্যতম একটি সংস্কৃতি হলো একজন ভাই যখন বিপদে পড়বে আর একজন ভাই তার বিপদে দাপিয়ে পড়বে। সুবহানাল্লাহ। আজকের সমাজে আছে, আরো ভাই বিপদে পড়লে আরো ভাই হাসে। কি বলেন? একজন ভাই বিপদে পড়লে আরেকজন ভাই হাসে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, আনন্দ উল্লাস করে। ও বিপদে পড়ছে, তাতে আমার কি? ওর সমস্যা, তাতে আমার কি? অথচ বিশ্বনবী বলেছেন, যদি তোমরা মুমিন হও, আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তাহলে তুমি বাধ্য থাকিবে তোমার অপর ভাই বিপদে পড়লে তার উপর তাকে সহযোগিতা করা। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। মুমিন হও, ঈমানদার হও, মুত্তাকি হও, তাওয়াবান হও, আল্লাহ বিরু হও, তাহলে তুমি বাধ্য থাকিবে তোমার যেই ভাই বিপদে পড়েছে, যেই ভাই অসুস্থ অবস্থায় হসপিটালে পড়ে আছে, যেই ভাই খাইতে পারে না, পরিবার চালাইতে পারে না, অসহায়ত্ব জীবন যাপন করতেছে, তুমি যদি মুমিন হও তুমি বাধ্য থাকিবে তুমি তার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। সুবহানাল্লাহ। অথচ আজকের সমাজে এই সমস্ত কালচার গুলো খুবই অল্প পরিমাণে দেখা যায়। হাতে গোনে 10টা বাড়ি খুঁজলে পাবেন, একটা বাড়িতে হয়তো বা ভাই ভাইয়ের মধ্যে কোনো রকম মিল আছে, সম্পর্ক আছে। বিশ্বনবী বলেছেন, আল মুসলিমু আখুন মুসলিম। পৃথিবীতে যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানান দিয়ে দিয়েছেন, বাবা ভাই, চাচা কাকা মামা খালু ফুপা, নেতা হুজুর ইমাম পীর সাহেব, এইভাবে ধরে ধরে আল্লাহ বলেন নাই, বিশ্বনবীও বলেন নাই। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেছেন, আল মুসলিমু আখুন মুসলিম। পৃথিবীর জমিনে যত মুসলমান নরনারী আসবে এবং যাবে প্রত্যেকে প্রত্যেকের ভাই এবং ভাই। এজন্য বিশ্বনবী বলেছেন, যদি তুমি মুমিন হও তোমার ভাইয়ের বিপদে তুমি ঝাঁপিয়ে পড়বা। সুবহানাল্লাহ। যদি তুমি কি হও? মুমিন হও। কি হও? মুমিন হও। মনে রাখবেন, আপনি যদি মুমিন না হন, আপনার ভাই যদি আপনাকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আপনি সহ্য করার পরেও আপনাকে আল্লাহ অর্ডার করেছে তুমি তারপরও তার পাশে গিয়ে দাঁড়াও, তার সাথে কথা বলো। 3 দিনের বেশি রাসূল বলেছে, 3 দিনের বেশি কেউ কারোর সাথে কথা ছাড়া থাকতে পারবে না। এটা মুসলমানের আদর্শ নয়।